রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে গোয়েন্দা পুলিশ। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে একজনকে। বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিবি। শুক্রবার রাতে মিরপুরের শামীম সরণি এলাকার একটি বাসা থেকে উদ্ধার হয় মরিয়ম বেগম ও সুফিয়া বেগমের মরদেহ। দুজনেই সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত। পরে ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন মরিয়ম বেগমের স্বামী অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নামে গোয়েন্দা বিভাগ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে খুঁজে পাওয়া যায় সন্দেহভাজনকে। 3 দিন পরে রহস্যে মোড়া জোড়া খুনের এই ঘটনার জট খুলেছে। যে দুই ব্যক্তি মারা গিয়েছেন তাদের অন্য এক বোনের ছেলে। জিজ্ঞাসাবাদে সে জানায় যে মূলত সে একটি পুরনো বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম 3000 টাকা। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতার করা হয়েছে হত্যার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে। খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আরেক খালা আরেকটি রুমে হাঁড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল, ঠিক এই মুহূর্তে সে তার খালার লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায়, তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। তুচ্ছ ঘটনায় এই হত্যাকাণ্ডের পুরোটা স্পষ্ট নয় পুলিশের কাছে। পুলিশের গোয়েন্দারা জানিয়েছেন, আরও মোটিভ খুঁজতে গ্রেফতার ব্যক্তিকে চলছে জিজ্ঞাসাবাদ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।